হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম দাসু একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি ফ্রেন্ডস আপনার মোবাইলের লুকটি একদম চেঞ্জ করে দেবে। খুবই অসম একটি থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা অসম দাসু কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই থিমসগুলো যদি আপনারা ইউজ করতে চান তাহলে আপনার ডিভাইসে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো ফ্রেন্ডস নোভা লঞ্চার। যদি আপনার হচ্ছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে ভিডিওর আইকনে দেখেন একটি নোভা লঞ্চারের লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড অ্যাপ্লিকেশন রয়েছে ফ্রেন্ডস, KLWP। এটি একটি পেইড অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ইউজ করতে চান তাও দেখেন ফ্রেন্ডস ভিডিওর আই বটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। ফ্রেন্ড, যদি দুটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আপনাকে সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাদেরকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে হোম স্ক্রিনে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো দেখতেছেন এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্টের যে সেট আপটি করতে হবে, আপনাদেরকে এখানে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখানে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে নিচে ডগ বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে আপনারা একটি অপশন দেখতেছেন এনেবল রয়েছে, এটাকে আপনাদেরকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দেওয়ার পর উপরে এখানে একটা অ্যারো মার্ক দেখতেছেন, এখানে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস আবারও আরেকবার ট্যাপ করে দিবেন, একটু ব্যাগে চলে আসবেন। আসার পর স্ক্রল করে আপনাদেরকে একদম নিচে আসতে হবে। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটা দেখে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা এখানেই আপনারা সেই জিপ ফাইলটি দেখতে পারবেন, যে জিপ ফাইলটি আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার সাথে সাথে জিপ ফাইলটি এখানেই সেভ হয়ে যাবে। ফার্স্ট অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা থিমস বলে একটি জিপ ফাইল দেখতেছেন, এটা একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা A to Z কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর এক জায়গায় পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তবে ভিডিওটি আপনারা উইদাউট স্কিপ করে কমপ্লিট ভিডিওটি দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। তাহলে পাসওয়ার্ডটি আপনারা খুবই ইজিলি পেয়ে যাবেন। তো দেখেন ফ্রেন্ডস আমি এখানে সেই পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, তো এখানে পেস্ট করে দিলাম।
তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের যে অসম থিমসটি সেই থিমসটি আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করুন, তারপরে এখানে ইনস্টলে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস আবারও ইনস্টলে ট্যাপ করে দিন। নর্মালি যেভাবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি সেভাবে আপনাকে থিমসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে দেওয়ার পর আপনারা এখান থেকে যদি থিমসটিকে ওপেন করতে চান তাহলে ওপেন করতে পারবেন। আমি এটাকে ওপেন করতেছি না, এখানে ডানে ট্যাপ করে দিতেছি। ডানে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে দিয়ে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস আমার এখানে KLWP অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল রয়েছে। তো আমি এখান থেকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতেছি। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে যে একটি অপশন দেখতেছেন আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পর যে থিমসটি আপনারা ইনস্টল করেছিলেন সেই থিমসটি আপনারা এখানে দেখতে পারবেন। বন্ধুরা একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো পেইড ভার্সন অ্যাপ্লিকেশনের কাজ। অবশ্যই আপনাকে KLWP অ্যাপ্লিকেশনটি পেইড ভার্সনে নিতে হবে, প্রো ভার্সনে নিতে হবে। না হলে যদি আপনারা ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে এই থিমসগুলি আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। তো এখানে আপনারা 3টি স্টাইলে আপনারা থিমসটি দেখতে পারবেন। তো যে সাইজে আপনি নিতে চান সেই সাইজে আপনার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী যে কোনো একটি সাইজ এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখেন এই থিমসটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, দেখেন এইরকম চলে আসবে, থিমসটি কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এখানে আপনারা এরকম ফিক্স নাও যদি কোনো মেসেজ দেখতে পারেন তাহলে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে দেখেন ক্যালেন্ডারটি ফিক্সড করে দেবেন, তারপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপরে আবারও এখানে ট্যাপ করে দিবেন। দেখেন আপনাদেরকে বলতেছে কাস্টমাইজ যে এই KLWP এইটাকে আপনাদেরকে এনেবেল করে দিতে হবে। তো দেখেন আমি এটাকে এখান থেকে এনেবেল করে দিলাম, তারপরে অ্যালাউয়ে ট্যাপ করে দিলাম। তারপরে আবার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এটা খুবই অসম একটি থিমস। ফার্স্টেই আমি বলেছি দেখেন থিমসটিকে কাস্টমাইজ করা খুবই ইজি, কিন্তু ফ্রেন্ডস এখানে আপনারা কিছু অসম লুক দেখতে পারবেন। এক্সাম্পল যদি এই থিমসটির কালারটি আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনারা দেখছেন কিভাবে হ্যাকিং করে, যদি হ্যাকিং স্টাইলটি দেখতে চান তাহলে এখানে আপনারা হ্যাকিং বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। আপনারা ইমেজিং এরকম কিছু হ্যাকিং স্টাইলের স্কোর ডাউন আপ ডাউন আপনারা দেখতে পারবেন। ফ্রেন্ডস এখানে একটি জিনিস আপনারা ফলো করবেন, যদি আপনারা এই থিমসটি সেভ করার পর এক্সাম্পল মনে করেন থিমসটি আপনি সেভ করে দিলেন কিন্তু হোম বাটনে যখনই ট্যাপ করতেছেন আপনার মোবাইল ডায়ালারটি ওপেন হচ্ছে না, তাহলে আপনাকে যা করতে হবে এখানে দেখেন ফ্রেন্ডস ফোন বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার সাথে এখানে এডিটে চলে যাবেন। এডিটে যখনই যাবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো আপনাকে যা করতে হবে, যদি আপনার বেলা ফোন ডায়ালারটি ওপেন না হয় তাহলে এখান থেকে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আপনার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা আমি এখান থেকে ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা এখানে যে আরও যে অপশনগুলো দেখতেছেন মেসেজ, তারপরে ইমেল, ক্যামেরা, তারপরে শেয়ার, তারপরে ফ্রেন্ডস এখানে নোটপ্যাড, তো অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতেছেন। যদি এই থিমসটি সেভ করার পর যদি আপনার এই মানে মনে করেন যে মেসেজে ট্যাপ করলেন আপনার মেসেজটি ওপেন না হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে ট্যাপ করে এডিটে গিয়ে আপনাকে অবশ্যই আপনার মেসেঞ্জারটি যে মেসেজটি আছে সেই যে অ্যাপ্লিকেশনটি আছে সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি সিলেক্ট করে দিলাম। ফ্রেন্ডস তারপরে যদি এটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করতে চান, আমি জিপ ফাইলের মধ্যে অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছি। যদি থিমসের ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। তারপরে উপরে এখানে ক্যালকুলেটর মতন একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দেবেন। দেখেন এখানে পিক ইমেজ বলে একটি অপশন চলে আসবে। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করে নিতে পারেন। তো দেখেন আমি যেহেতু একটি ব্যাকগ্রাউন্ড আমার ভিডিওর মানে জিপ ফাইলের মধ্যে রেখেছি, তো শুধু আপনাদেরকে চেঞ্জ করে আমি দেখাচ্ছি। তো এই জন্য এখানে 3 লাইনে চলে যাবেন। তারপরে ফ্রেন্ডস আমরা যে অ্যাপ্লিকেশন মারফতে জিপ ফাইলটি আনজিপ করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি দেখেন এপিকে ফাইলে চলে আসলাম।
তারপরে জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে যখনই ট্যাপ করব আপনারা দেখতে পারবেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারেন, আর যদি চেঞ্জ না করতে চান তাহলে সেম আগের মতো আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা এখানে আরও একটি ইম্পর্টেন্ট সেটিং আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এক্সাম্পল মনে করেন যদি এই থিমসের কালারটি আপনারা এই যে টেক্সট কালারগুলো আছে এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে উপরে সেটিংয়ের মতন একটি অপশন দেখতে পারবেন ছোট্ট, এই সেটিংসতে ট্যাপ করুন। এখানে আপনারা অনেক রকমের কালার দেখতে পারবেন। যদি এখানে কালারটি আপনারা চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে টেক্সট কালারটি চেঞ্জ হয়ে গেছে। যদি ফ্রেন্ডস নিচের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করেন, দেখেন নিচের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি আপনার নিজের মতন করে এখানে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডার্ক মোডে চান তাহলে দেখেন এখানে ছোট্ট একটি অপশন, এটাকে এনেবল করে দেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটি ডার্ক হয়ে যাবে। মানে আপনারা ইমেজিং একটি সেটিং করতে পারবেন এই থিমসের মধ্যে আপনি আপনার নিজের মতন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, এই থিমসটি কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। যদি আপনি নোভা লঞ্চারটি ইউজ না করেন তাহলে এই কাস্টমাইজগুলো কখনো কাজ করবে না। আপনার হোম স্ক্রিনে সেভ হয়ে যাওয়ার পর কাস্টমাইজ দিয়ে এখানে যে আপনারা অপশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাজ করবে না যদি আপনারা নোভা লঞ্চারটি সেটিং না করেন। যদি আপনার এখানে সেটিংগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস আপনারা এটাকে সেভ করে দিতে পারেন। সেভ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে উপরে সেভের একটি অপশন দেখতেছেন, এখানে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে যদি এরকম কোনো অপশন আপনার কাছে চলে আসে তাহলে এখান থেকে ফিক্সে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। যদি এখানে আপনার সেভটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে একটুখানি ওয়েট করবেন, হয়তো সামটাইম এরকম একটু হালকা লোডিং নেই, আপনারা ইমেজিং একটি থিমস দেখতে পারবেন। যদি ফ্রেন্ডস এখানে আমরা ফোনের ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমাদের ডায়ালারটি ওপেন হয়ে যাবে। যদি ফ্রেন্ডস এখানে আমরা দেখেন এখানে যদি ট্যাপ করি তাহলে আমরা সবগুলি অ্যাপ্লিকেশনগুলো আমরা এখানে দেখতে পারবো। যদি এখানে আপনারা ফ্রেন্ডস কালারটি চেঞ্জ করতে চান তাহলে উপরের কালারটি চেঞ্জ করতে পারবেন। এভরিথিং ফ্রেন্ডস আপনারা এখানে হোম স্ক্রিনতেই কাস্টমাইজ করতে পারবেন। ফ্রেন্ডস যদি আজকের এই থিমসটি আপনারা যে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এরকম অসম থিমস এবং নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।